দীপু দাস থেকে খোকন দাস, ময়মনসিংহের ভালুকা থেকে শরীয়তপুরের ডামুড্ডা। সনাতনীরা আসলে কোথায় নিরাপদ? এই প্রশ্নটা থেকেই যাচ্ছে। আসলে দীপু দাসকে যেভাবে মারা হয়েছিল, তার মারার পিছনে একটা ট্যাগলাইন ছিল, সে ধর্ম অবমাননা করেছে। কিন্তু শরীয়তপুরের খোকন দাসের বেলায় ব্যাপারটা ঠিক উল্টো। খোকন দাস একজন সাধারণ ওষুধ ব্যবসায়ী ছিলেন। তিনি দোকান বন্ধ করে যখন বাড়ি ফিরছিলেন, তখন ছুরিকাঘাত করে তার সর্বস্ব লুটে নেওয়াতে সে যারা ছুরিকাঘাত করেছে তাদের কাউকে চিনে ফেলেছে, বিধায় তার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হলো। এই নির্মমতার বিচার কি এ মাটিতে হবে আদৌ? আমরা দেখতে পেয়েছি দীপু দাসের বেলায় আসামিরা গ্রেপ্তার হয়েছে, কিন্তু শেষমেশ এই আসামিরাই কোনো এক সময় হয়তোবা জামিনে বেরিয়ে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে ঘুরে বেড়াবে হাটে মাঠে ঘাটে পথে প্রান্তরে। বিনিময়ে কি হলো? দীপু দাসকে তার পরিবার হারিয়ে ফেলল একজন কর্মঠ মানুষকে, যার উপার্জনে তাদের পরিবার চলত। খোকন দাসের বেলায়ও ঠিক সেম ঘটনাটি ঘটল। পেট্রোল দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার পরে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে কাতরাতে এক পর্যায়ে গতকালকে চলেই গেলেন। তার শরীয়তপুরের বাড়িতে চলছে শোকের মাতম। যেন এই শোক সহ্য করার মতো ক্ষমতা নেই তার পরিবারের কিংবা এলাকাবাসীর। তার এলাকাবাসীর সহ সমগ্র বাংলাদেশের সনাতনী সমাজের মনে একটাই প্রশ্ন, তবে কি তারা এখন নিরাপদ বোধ করছে না এদেশে? জানি না নেটিজেনদের মনে এরকম প্রশ্ন আছে কিনা। আমারও ঠিক তেমনই প্রশ্ন, আমরা আসলে কোথায় নিরাপদ, কতটুকু নিরাপদ? হয়তোবা আমার এই ভিডিও দেখে আমার আশেপাশে থাকা কিছু ভাই ব্রাদাররা কমেন্ট বক্সে এসে বলতে পারেন যে তোমাকে কে কি বলেছে। না, আমাকে আসলে কেউ কিছুই বলেনি। কিন্তু যদি বলে, তাহলে যারা এই কমেন্টগুলো করবেন তারা কি আমার নিরাপত্তা দিতে পারবেন? তারা কি আমার পরিবারের নিরাপত্তা দিতে পারবেন? একটা ঘটনা দেখেই তো আমরা ভীত সন্তুষ্ট হই, এটাই স্বাভাবিক। আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের যারা আছি বাংলাদেশে, তারা হয়তো দলে অনেক নেই। আমরা ভীত সন্তুষ্ট হই আমাদের দেশে ঘটে যাওয়া ঘটনাগুলো দেখেই আমরা মনে মনে ভীত সন্তুষ্ট হই যে আমরাও কি আসলে নিরাপদ? কোথায় আমরা নিরাপদ? তাই আমার কমেন্ট বক্সে যে সকল ভাই ব্রাদাররা কমেন্ট করেন যে আপনি যেখানে আছেন সেখানে ভালোই আছেন, শুধু আমি ভালো থাকলে তো হবে না। হ্যাঁ, আমি মানছি আমি যেখানে আছি সেখানে আমি ভালো আছি, কিন্তু আমার সারা দেশে যারা আমার মতো আছে তারা কি ভালো আছে? সারা দেশে যারা আমার সম্প্রদায়ের আছে তারা কি ভালো আছে? হ্যাঁ, বলতে পারেন বিশ্বের বিভিন্ন জায়গায় যারা সংখ্যালঘু আছে তাদের উপরে কিছুটা চাপ থেকেই যায়, মানছি আমি। কিন্তু তাই বলে সেটা এরকম প্রতিনিয়ত? হ্যাঁ, ইসরায়েল আর ফিলিস্তিনের ঘটনাকে অনেকেই সামনে নিয়ে আসেন আমার ভাই ব্রাদাররা, যে ফিলিস্তিনে যখন বর্বরতা হয়েছে তখন আপনারা কই ছিলেন? আমি বলবো আমি সবসময় সোচ্চার ছিলাম, কারণ ধর্মের বাইরে মানবিকতাটা হচ্ছে সবচেয়ে বড় ধর্ম। ধর্ম তো একটা মত, একটা আদর্শ মাত্র, কিন্তু মানুষ হিসেবে মানবিকতা হচ্ছে সবচেয়ে বড় ধর্ম। ফিলিস্তিনের সাথে যেটা হয়েছে সেটা একদমই মানবিক কোনো কিছু হয়নি। এটার সাপোর্ট
আমি ব্যক্তিগতভাবে কখনোই করি না এবং কোনোদিনই করব না। যে দেশেই হোক, সংখ্যালঘুদের উপরে যারাই এরকম নির্মমতা করবে সেটার সাপোর্ট মানবিক কোনো মানুষ করতে পারে না। আমার মনে হয় আপনাদেরও করা উচিত না। হয়তোবা মুখে অনেকেই অনেক কিছু বলে, অনেক ভালো ভালো কথা বলে, কিন্তু ভিতরে ভিতরে কেমন যেন এই যে সংখ্যালঘুদের উপরে যে অন্যায় অত্যাচারগুলো হচ্ছে, কিছু কিছু মানুষ আছে ভিতরে ভিতরে খুশি হয়। ভাই, একটা কথা মনে রাখবেন, আপনিও মানুষ, আমিও মানুষ। আপনার আমার ভিতরে কিন্তু কোনো পার্থক্য নেই। যে পার্থক্যটা আমরা করছি বর্তমানে, এটা কিন্তু আমরাই করছি, সৃষ্টিকর্তা না। তার মানে অন্যায় যার সাথেই হোক, সেটা দেখে আপনি যদি খুশি হন, তাহলে সৃষ্টিকর্তা কিন্তু আপনাকেও কখনো ছাড় দিবে না। যাই হোক, ভিডিও আর আমি বেশি বড় করব না। আমার ভিডিওটা ছিল এই জন্যই যে সংখ্যালঘু আমরা যারা আছি, আমরা কি আসলেই নিরাপদ? যারা মানবিক মানুষ আছেন, যারা মানবিকতার মানুষ আছেন, সে যে সম্প্রদায়েরই হোক, আপনারা সবসময় চেষ্টা করবেন যারা আপনার সমাজে সংখ্যালঘু আছে কিংবা দলে অনেক নেই, তাদের সেভ করার জন্য। এটা আপনাদের মানবিক দায়িত্ব। অতএব কোনো মানুষের উপরে অত্যাচার না করে তাকে সেভ করাই আপনাদের কর্তব্য। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।